নমস্কার। আমরা সকলে অনেকদিন টপিক দেওয়া হয়নি। তো আজকে আমি কয়েকদিন আগেকার টপিক একটা আলোচনা করব। সেটা দিয়েছেন মধুমিতা, মনের কথার মধুমিতা দি। আর সেই টপিকটা হচ্ছে যে ড্রেস কোড অফিস কর্মচারীদের জন্য কি প্রয়োজনীয়? তো এটার ব্যাপারে কথা বলতে গিয়ে শুরু করব সেই পুরাকাল থেকে। তখনকার দিনে আ সেই অনেক, অনেক, অনেক বছর আগেকার কথা। তো সেখানে কিন্তু আ যখন আশ্রমে আ টোল যেগুলো হতো, গুরুর আশ্রম, সেখানে যখন পড়াশোনা করতে যেত বাচ্চারা, সে রাজার ছেলে হোক, কি মন্ত্রীর ছেলে হোক, কি সেনাপতির ছেলে হোক, নরমাল কোনো সৈনিকের ছেলে হোক, বা আ কোনো আ জেনারেল পাবলিকের ছেলে হোক, তারা কিন্তু তাদের কিন্তু যেই মুহূর্তে তারা সেই আশ্রমে ঢুকলো, প্রবেশ করলো, তখন কিন্তু তাদের কে একই রকমের জামাকাপড় পরতে হতো। একই ধরনের জামাকাপড়, একই রঙের জামাকাপড় পরতে হতো। সেটার পেছনে কারণ কী ছিল? যাতে সাম্যতাটা বজায় থাকে। কেউ যেন কারোর থেকে উঁচু বা কেউ কারোর থেকে নিচু না ভাবে। রাজার ছেলে রাজার মতো মানে সোনার অলংকার পরে এলো, এবং যে জেনারেল পাবলিক সে হয়তো অন্যভাবে ড্রেস আপ করে এলো, তখন বিদ্যার থেকে বেশি ওইগুলোর দিকে কিন্তু তাদের মনটা চলে যেতে পারত। সেই কারণে সাম্যতা বজায় রাখার জন্য কিন্তু তাদেরকে কিন্তু একই রকমের ড্রেস দেয়া হতো, একই রকমের ড্রেস পরতে হতো। ওটাই নিয়ম ছিল। একই রকমের খাবার খেতে হতো, একই রকমের বিছানায় শুতে হতো, সমস্ত কিছু কিন্তু একই রকমের। সেখানে কোনো ভেদাভেদ ছিল না। সেখানে গিয়ে পরে কিন্তু তাদেরকে একই রকমের সমস্ত কিছু করতে হতো। এবার যখন সেই টোল থেকে বা সেই আশ্রম থেকে তারা বেরিয়ে এলো, তখন তারা নিজের নিজের যে পোস্ট ধারণ করলো, রাজার ছেলে রাজা হলো, রাজপুত্র রাজা হলো, তখন তার কিন্তু একটা আলাদা ড্রেস কোড তৈরি হয়ে যেত। তখন হায়ারার্কি ওয়াইজ কিন্তু তারা নিজেদের নিজেদের যে পজিশন, সেই অনুযায়ী তারা কিন্তু ড্রেস পরতেন, মুকুট ধারণ করতেন, হাতে সোনার অলংকার পরতেন, গয়না পরতেন, সমস্ত কিছু পরতেন। আর যারা সেনাপতি হতো, তাদের একটা আলাদা ড্রেস কোড ছিল। ইভেন যুদ্ধক্ষেত্রে দেখতে গেলে, যুদ্ধক্ষেত্রেই কিন্তু ড্রেস কোড আলাদা আলাদা থাকতো। যারা যুদ্ধের সময় তো শুধুমাত্র রাজাদের যুদ্ধ হচ্ছে এরকম নয়, অনেক দুই দলের সৈনিকরাও কিন্তু সেখানে পার্টিসিপেট করতো, সেখানে লড়াই হতো দুই দলের। তো দুই দলকে ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু দুই রকম সৈনিকের দু রকমের ড্রেস হতো, যাতে একই রকমের, মানে একই রাজার সৈনিক একই রাজার সৈনিককে মারামারি না করে আর কি। তো সেই কারণে দুটো দলে বিভক্ত থাকতো এবং দু রকমের ড্রেস থাকতো, যাতে চিনতে পারে যে এ আমার প্রতিপক্ষ। তো সেই কারণে সেখানে কিন্তু আবার একটা আলাদা ড্রেস কোড থাকতো। এরকম করে চলতে চলতে এখনকার যুগে যদি আসি, এখন কিন্তু স্কুলে ইউনিফর্মস থাকে। স্কুলে ইউনিফর্ম কেন থাকে? ইউনিফর্মিটি বজায় রাখার জন্য। একই কারণ, সেই আশ্রমের কারণই, যে বড়লোকের ছেলে হোক বা গরিবের সন্তান হোক, যে কোনো বড়লোকের সন্তান হোক বা গরিবের সন্তান হোক, তারা যেন তাদের মধ্যে ছোটোবেলা থেকে যেন সেই ভাবনাটা না আসে যে আমার কাছে এই জিনিসগুলো শো অফ করার জন্য রয়েছে, এইভাবে আমি ড্রেস আপ করে আসতে পারি, এই ভাবনাগুলো যেন না থাকে। তাদের ফোকাসটা যেন পড়াশোনার ওপরেই থাকে, বা এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোর ওপর যেন থাকে। মানে ফোকাসটা তাদের যেন ঠিকঠাক থাকে, তারা যেন ঠিকঠাক মানুষ হিসেবে তৈরি হতে পারে, তাদের মনের মধ্যে যেন ইগো, অহংকার, এই জিনিসগুলো না আসে। সেই কারণে কিন্তু ইউনিফর্ম তৈরি করা হয়। এবার দেখতে গেলে প্রফেশনাল ফিল্ডে ড্রেস কোড থাকে, কিন্তু সেখানে একটু ব্যতিক্রম চলে আসে আর কি। প্রফেশনাল ফিল্ডে যখন আমরা দেখি যে হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিসেস যারা করেন, অনেক ক্ষেত্রে কিন্তু ড্রেস করতে হয়, মানে একই রকমের ড্রেস পরতে হয় সেখানে, গভর্নমেন্ট যারা সার্ভিসেস করেন। এবং যদি কর্পোরেট ওয়ার্ল্ডের ক্ষেত্রে বলি, আমি যেহেতু নিচে কর্পোরেট ওয়ার্ল্ডে আছি, তো আমার এটার ওপরই ফোকাসটা বেশি থাকে আর কি। তো সেখানে গিয়ে পরে যারা মানে কি বলবো, প্রত্যেকটা সেকশনেরই এক একটা নিজস্ব ইউনিফর্ম থাকে, যে ইউনিফর্ম করলেও তাদেরকে কিন্তু পরতে হয়, বাধ্যতামূলকভাবে তাদেরকে পরতে হয়। সেটা কিছুটা দেখনদারির জন্য হয়, অবশ্যই দেখনদারির জন্যও হয়।
আর দ্বিতীয়ত আইডেন্টিফাই করার জন্য বাইরের লোক এসে যেন চট করে বুঝতে পারে যে সে কোন পজিশনটা হোল্ড করে, সেটার জন্যে। এবার যদি অফিসের ভেতরের কথা বলি, সেখানে কিন্তু সেই রকমভাবে ড্রেস কোড চলে না অতটা। হ্যাঁ, এখানে গিয়ে ভেতরের অফিসের ভেতরের কথা যদি বলি, সেখানে গিয়ে চলে আসে ফর্মাল বা ক্যাজুয়াল ড্রেস। যেরকম আমাদের ফ্রাইডেতে, অধিকাংশ অফিসে ফ্রাইডেতে ক্যাজুয়াল ড্রেস পরার একটা চল আছে, যে সেদিন তোমরা যেরকম খুশি ড্রেস পরে আসতে পারো, কিন্তু তার মধ্যেও রেস্ট্রিকশনস থাকে যে শর্টস পরে আসা চলবে না, চপ্পল পরে আসা চলবে না, স্যান্ডো গেঞ্জি পরে আসা চলবে না, এরকম ব্যাপার। মেয়েদের ক্ষেত্রেও তাই, মেয়েদের ক্ষেত্রেও কিছু কিছু আছে যেগুলো রেস্ট্রিকশনসের মধ্যে পড়ে। দিনের সপ্তাহের অন্য যে কোনো দিন তখন ফর্মালস পরে যাওয়া যেতে পারে। ফর্মাল ড্রেসের মধ্যে শাড়ি তো অবশ্যই ইনক্লুডেড, ওটাকে ইনফর্মাল কখনোই বলা যাবে না, যদি না সেইভাবে পরা হয় তো। তাছাড়া ট্রাউজার্স, তারপরে ব্লেজার্স, এগুলো রয়েছে। তাছাড়া এখন কুর্তি, লেগিংস এগুলো রয়েছে, চুড়িদার, এগুলো সমস্ত কিছু পরে যাওয়া যায়। তো ড্রেস কোড কিন্তু সেই হিসেবে যদি নাও থাকে, তাহলেও কিন্তু এই ব্যাপারটা থাকে যে একটা ফর্মাল লুক যেন থাকে। যখন তুমি অফিসের মধ্যে রয়েছো, তখন যেন একটা ফর্মাল লুক থাকে। তার কারণ তুমি কোম্পানিকে রিপ্রেজেন্ট করছো, তুমি তোমার পজিশনটাকে রিপ্রেজেন্ট করছো, তুমি তোমার কাজটাকে রিপ্রেজেন্ট করছো। তো সেটা যেন অন্যরা বুঝতে পারে যে তুমি কি পজিশন হোল্ড করছো, বা তুমি কোন অফিসে আই কার্ড আমাদের থাকে, যেটা ম্যান্ডেটরি গলায় ঝুলিয়ে রাখতে হয়। মানে যতক্ষণ অফিসের মধ্যে রয়েছে মোটামুটি আই কার্ড ঝুলিয়ে রাখা নিয়ম আর কি। তো সেটাও একটা ড্রেস কোডের মধ্যেই পড়ছে, যাতে চট করে চিনতে পারা যায়, বা সেই অফিসে বিলং করি কিনা সেটা একটা আইডেন্টিফাই করা যায়। তো আইডেন্টিফিকেশনের জন্য অনেক সময় ড্রেস কোড দরকার হয়। এবার রিসেন্টলি এটার মধ্যে বলা উচিত কিনা আমি জানি না, তবুও হ্যাঁ, একজন ভদ্রমহিলা, নমস্য ভদ্রমহিলা, উনি কিছু বক্তব্য নিজের দিয়েছিলেন, যে শাড়ি পরা নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন। সেটাতে অবশ্যই উনি যেভাবে কথাটা বলেছেন, ওটা আমি খুব একটা সাপোর্ট করি না, আবার পুরোটা যে সাপোর্ট করি না এটাও বলা ভুল হবে। তার কারণ হচ্ছে আমি নিজে ক্যারি করতে পারি না জিনিসটা, মনে রাখতে হবে। আমি এই কথাটা বললাম, আমি নিজে ক্যারি করতে পারি না বলেই আমি কিন্তু কিছুটা হলেও ওনাকে সাপোর্ট করছি। যারা ক্যারি করতে পারে, উনি যে ধরনের পোশাককে ইঙ্গিত করেছেন, সেই ধরনের পোশাক যারা ক্যারি করতে পারে তারা অবশ্যই করবেন। এবং কারোর কথা শুনে পরে নিজের ড্রেস চেঞ্জ করার কোনো মানে হয় না। এটা একটু ছোট্ট করে বলে রাখলাম। তার মতামতের সাথে আমি কিছুটা সহমত, কিছুটা সহমত নিজের স্বার্থের কারণে, কারণ আমি ক্যারি করতে পারি না। আর দ্বিতীয়ত হচ্ছে অসহমত, কারণ যারা ক্যারি করতে পারে তাদেরকে অত্যন্ত সুন্দর লাগে দেখতে, এবং সেটা তাদের পার্সোনাল ডিসিশন, পার্সোনাল চয়েস, তো তারা করতেই পারে সেইভাবে। তো এটা গেল মানে ড্রেস কোডের ব্যাপার। এবার যখন আমরা মন্দিরে যাই, তখনও কিন্তু আমাদেরকে একটা ভালগার ড্রেস পরে গেলে চলে না। তখন আমাদের নিজের মন থেকেই ব্যাপারটা আসে যে একটু ঠিকঠাক করে ড্রেস পরে যেতে হবে। প্রত্যেকটা জায়গার আসলে না, প্রত্যেকটা জায়গার এক একটা মাধুর্য থাকে, প্রত্যেকটা জায়গার এক একটা এথিক্স থাকে, প্রত্যেকটা জায়গার এক একটা প্রয়োজন থাকে। সেই অনুযায়ী কিন্তু ড্রেস আপগুলো করতে হয়। তো অফিসে যাদের ড্রেস কোড আবশ্যক, করতে হবেই আর কি, ড্রেস কোড ফলো করতে হবে, তাদেরকে সেই ড্রেসে আসতে হবে। এবং ফর্মাল আর ক্যাজুয়ালের ব্যাপারটা তো বললামই, ফর্মাল আর ক্যাজুয়ালটাই বেশি চলে। তো এর বেশি আমি ডিসকাস করতে চাইছি না ব্যাপারটা নিয়ে, ড্রেস কোড নিয়ে। তো এটুকুই বলার ছিল যে হ্যাঁ, কর্মচারীদের জন্য ড্রেস কোড কিন্তু প্রয়োজনীয়, কারণ না হলে তাদেরকে আইডেন্টিফাই করা যায় না যে কী কাজ করছে না করছে, বা কীভাবে তাদেরকে আইডেন্টিফাই করা যায় না বেসিক্যালি। এটা নিয়ে একটা মজার কথাও সঙ্গে সঙ্গে বলে দিই। আমার একটা বান্ধবী, সে রেস্টুরেন্টে গেছিলো, এবং রেস্টুরেন্টে যে ওয়েটার্সগুলো ছিল, ওয়েটার্সদের ড্রেস ছিল রেড কালারের, এবং তারাও রেড কালারের ড্রেস পরে গেছিলো।
অন্য দুজন মানুষ আর কি, তারা রেড কালারের ড্রেস পরে গেছিলো। তো সেখানে গিয়ে পরে বান্ধবী চিনতে পারেনি যে কে মানে মানে সেই হোটেলের কর্মচারী, ওয়েটার কারা। তো সেখানে গিয়ে পরে যারা আর কি ক্রেতা, যারা কাস্টমার গিয়েছিলেন ওখানে, তাদেরকে সে ডেকে পড়ে, মানে ওয়েটার ভেবে পড়ে তাকে ডেকে পড়ে আর কি সার্ভ করার জন্য বলে। তো সেখানে একটা মানে একটা হতভম্ব ব্যাপার ঘটে গেছিলো আর কি। তারা তো বলেছে যে তখন যে আমরা ওয়েটার নই। তো এইরকম একটা কনফিউশন যেটা হয় আর কি, সেই কনফিউশনগুলো এড়ানোর জন্যই আমার মনে হয় যে ড্রেস কোড মেনটেন করা দরকার। আর বাকি রিজনসগুলো তো বললামই। তো এইটুকুই বলার ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।